তো এখন এই ভিডিওতে বা এই সেমিনারে আলোচনা করব, ঠিক আছে, যে মার্কেটে কত ধরনের অর্ডার হয় বা টাইপ অফ অর্ডার, যে মার্কেটে কত ধরনের অর্ডার হইতে পারে। ঠিক আছে, যে মার্কেটে আমরা যে অর্ডার প্রেস করি বা বাই করি বা সেল করি, সেটা কত ধরনের হইতে পারে সেটা আজকে আলোচনা করব, ডিসকাস করবো। ঠিক আছে, যে টাইপ অফ অর্ডার, আজকে এটা হচ্ছে এটাই টপিক। তো হচ্ছে তোমার মার্কেট অর্ডার, একটা যদি বলি আমরা মার্কেট অর্ডার, সেটা কি? যদি আমরা মনে করি যে মার্কেটের প্রাইস এখন হচ্ছে রানিং চলছে হচ্ছে 100 টাকা, মনে করো 10 টাকা 10 টাকা থেকে সেটা 100 টাকা পর্যন্ত যাচ্ছে বা 100 টাকা, যেটা এখন রানিং প্রাইস সেটা বলবো আমরা মার্কেট প্রাইস। ঠিক আছে, মার্কেট প্রাইস বা হচ্ছে তোমার মার্কেট অর্ডার। তো টাইপ অফ অর্ডার, তো হচ্ছে মার্কেট প্রাইসে যদি আমরা বাই করি, যদি যেটা হচ্ছে তোমার মার্কেট প্রাইস চলছে এখন রানিং বা এখন নাও, তো সেটাকে আমরা বলবো যে মার্কেট প্রাইস। ঠিক আছে, ইউ ক্যান বাই এ মার্কেট প্রাইস। তো এটা হচ্ছে তোমার মার্কেট অর্ডার। ঠিক আছে, তারপরে তোমার একটা হইলো মার্কেট অর্ডার, 2 নাম্বার যাচ্ছি যেটা, সেটা হচ্ছে তোমার লিমিট অর্ডার। লিমিট অর্ডারটা কি? অ্যাকচুয়ালি চুজ ইওর ওন প্রাইস। মনে করো যে এখন প্রাইস 10 টাকা চলছে বা তোমার হচ্ছে 100 টাকার ওইদিকে যাবে, তো তুমি প্ল্যান বললে যে হচ্ছে তুমি 10 টাকা যে প্রাইসটা চলছে সেটা হয়তো বা নিচে 8 টাকায় যখন আসবে তখন তুমি সেটাকে বাই করবে, বা যখন সেটা 10 টাকার থেকে 12 টাকা যাবে তখন তুমি সেটাকে বাই করবে। ঠিক আছে, তো সেই রকম অর্ডার তুমি প্রেস করবে। ঠিক আছে, সেটাকে বলবো আমরা লিমিট অর্ডার। মানে লিমিট ইউ ক্যান চুজ, মানে তুমি তোমার পছন্দ মতন যেই প্রাইসটাতে এন্ট্রি নেবে বা যেই প্রাইসটাতে বাই করবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার লিমিট, মানে তোমার লিমিট অর্ডার। তুমি যেটা নিতে পারছো লিমিটে সেটা তোমার লিমিট অর্ডার। আর হচ্ছে আগে যেটা বললাম মার্কেট অর্ডার, সেটা হচ্ছে মার্কেটে যেই প্রাইসে চলছে সেটাতেই তুমি বাই করবে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার মার্কেট অর্ডার। তারপরে লাস্ট যেটা, সেটা হচ্ছে স্টপ লস অর্ডার। স্টপ লস অর্ডারটা কি? মোটামুটি ধরো মার্কেট এখন 10 টাকা চলছে প্রাইস, বা হচ্ছে 100 টাকা চলছে প্রাইস, তো তুমি বাই করছো 100 টাকাতে। ঠিক আছে, তো সেটা যখন মোটামুটি তুমি নিচে 8 টাকাতে সেটাকে এসএল অর্ডারটা দিবে, তো যখন তোমার যদি মার্কেট 10 টাকার থেকে 8 টাকার নিচে যায়, তো তোমার অটোমেটিক্যালি 8 টাকাতে মার্কেট প্রাইসে সেল হয়ে যাবে। ঠিক আছে, তো তোমার সেটাতে হচ্ছে এসএল, যেটা বললাম যে এসএল প্রায়োরিটি, সেটা হচ্ছে তোমার এসএল। ঠিক আছে, যে মার্কেটের টাইপ অফ অর্ডারের মধ্যে তিনটাই অর্ডার হয়, একটা হয় মার্কেট অর্ডার, একটা হয় লিমিট অর্ডার, একটা হচ্ছে তোমার স্টপ লস অর্ডার। তো তুমি কোন অর্ডারটা চুজ করবে সেটা তোমার মার্কেটের উপর ডিপেন্ড করবে বা তোমার নলেজের উপর ডিপেন্ড করবে, বা সেইভাবে তুমি প্ল্যান করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ট্রেডিং টাইম জোন, মোস্ট ভাইটাল। যারা বিগিনার তারা হয়তো এত মানে নলেজ নাই বা আছে, ঠিক আছে, থাক না থাক সেটা পরের কথা। তো যেটা বলছি যে হচ্ছে ট্রেডিং টাইম জোন, এটা কি? প্রি মার্কেট সেশন। ঠিক আছে, প্রি মার্কেট ফার্স্ট হচ্ছে প্রি মার্কেট সেশন। মার্কেট যে প্রত্যেক দিন বা প্রত্যেক দিন ক্লোজ হয়, বন্ধ হয়, সেটা কিভাবে হয়, কোন টাইম ফ্রেম হয় বা কিভাবে অ্যাডজাস্ট হয় সেটা বলছি। যেটা হচ্ছে তোমার প্রি মার্কেট, প্রি মার্কেটটা হচ্ছে তোমার 9 AM থেকে 9:15 AM পর্যন্ত। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে মার্কেট সেটেল টাইম, মানে ওভারনাইট যে পজিশন হয়। ঠিক আছে, ওভারনাইট মোটামুটি যারা ওভারনাইট ক্যারি ফরওয়ার্ড করে তাদের যে মার্কেটের যে সেটেলড ভ্যালু, কততে বাই করছে কততে কি, এটা হচ্ছে একটা সেটেলড হিসাব। ঠিক আছে, মার্কেটের যে প্রাইস ইন্ডেক্স সেটার হিসাব বা স্টকের হিসাব, সেটা হচ্ছে তোমার প্রি প্রি মার্কেটে হয়। ঠিক আছে, প্রি মার্কেট যেটা হচ্ছে মার্কেট সেটেল টাইম হচ্ছে তোমার হচ্ছে 9 AM থেকে 9:15 AM পর্যন্ত। ঠিক আছে, তারপরে যখন আমাদের সকালে মর্নিং 9:15-এ লাইভ মার্কেট শুরু হয়। ঠিক আছে, লাইভ মার্কেট, তো সেটা হচ্ছে 9:15 AM থেকে 11:15 AM পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে স্টেজ ওয়ান। ঠিক আছে, টাইম ফ্রেমের মধ্যে স্টেজ ওয়ান। এটা কেন স্টেজ ওয়ান বলবো? কারণ এই টাইম জোনটাতে মোমেন্টাম আসে। মোমেন্টাম কেন? মানে অ্যাক্টিভলি মোটামুটি সব যখন ট্রেডার একসঙ্গে ট্রেড করবে, যখন একসঙ্গে বাই করবে সেল করবে, তখন মার্কেটে ভলিটিলিটি আসবে। ঠিক আছে, তো আমরা যারা অপশন ট্রেডার, সেটা হচ্ছে তোমার টাইম ডিকে বা হচ্ছে তোমার টাইম যে ডিফারেন্স বা টাইম যে মোমেন্টাম, সেটাই আমরা ক্যাপচার করি। ঠিক আছে, তো সেই জন্য এই টাইমটা আমাদের জন্য স্ক্যাল্পিং ট্রেডিং তোমার হচ্ছে যেটাই করো না কেন, এই টাইমটা হচ্ছে সব থেকে ভালো। ঠিক আছে, 9:15 থেকে তোমার 11:15 পর্যন্ত, এটা হচ্ছে স্টেজ ওয়ান, যেটা হচ্ছে তোমার মোমেন্টাম। ঠিক আছে, এই স্টেজটাতে সবসময় মার্কেটে মোমেন্টাম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার স্টেজ টু, যেটা বলবো লাইভ মার্কেটে,
সেটা হচ্ছে তোমার 11:15 থেকে 1:15 PM পর্যন্ত, ঠিক আছে। তো এটা কি, এটা হচ্ছে তোমার সাইড বেস মার্কেট। কেন এটা সাইড বেস মার্কেট? তো মোটামুটি মানে 11:15 থেকে বা তারপর থেকে মোটামুটি সবাই খাওয়া দাওয়া বা লাঞ্চ বা কেউ সেইখানে মার্কেটে বসে না, সকালে মোমেন্টাম ক্যাচ করে, ঠিক আছে, বা সকালে প্রফিট বুক করে। তো সেই জন্য মার্কেটে অত লিকুইডিটি থাকে না। লিকুইডিটি বলতে কেনা বেচার লোকজনের ভলিউম থাকে না, ভলিটিলিটি থাকে না। তো কি হবে, মার্কেটের যে ভলিটিলিটিটা সেটা সাইড বেস হয়ে যাবে, ঠিক আছে, যে একটা প্রাইসের মধ্যে রেঞ্জ বাউন্ড থাকবে। মোটামুটি সেই প্রাইস থেকে নিচেও যাবে না, উপরে যাবে না, মাঝখানে এরকম আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করবে। তো সেটা হচ্ছে তোমার স্টেজ 2, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার স্টেজ 3 যেটা বলবো, সেটা হচ্ছে তোমার 1:15 থেকে বা 1:30 1:15 থেকে 3:15 PM পর্যন্ত যেই মোমেন্টামটা বা যে ভলিউটিলিটি বা যে ভলিউম ক্রিয়েট হয় মার্কেটে, সেটা হচ্ছে তোমার স্টেজ 3। তো সেটাতে কি হয়, মোটামুটি যখন সবাই রিল্যাক্স করার পর, যে সাইড বেস সেশনটাতে রিল্যাক্স করার সময় মোটামুটি আবার অ্যাক্টিভ হয় 1:15 থেকে 3:15 PM পর্যন্ত, যে একটা মোমেন্টাম জোন তৈরি হয়, ঠিক আছে। তখন সবাই প্ল্যান করে, প্ল্যান করে যে এইখান থেকে এইখানে এসএল আছে, বা এইখান থেকে, বা যাদের যেরকম স্ট্র্যাটেজি তখন তারা সেইখানে অর্ডার পাঞ্চ করে, ঠিক আছে। এটাতে কি হয়, তাদের হচ্ছে যে আবার ভলিটিলিটি, যে মার্কেটের যে ভলিউম, সেটা আবার ইনক্রিজ হয়। আগে যেমন হচ্ছে 2 নম্বর স্টেজে যেটা হচ্ছে মিউট হয়ে গেছিল, সেটা ইনক্রিজ হয়, ঠিক আছে। তারপর হচ্ছে একটা মার্কেট সেশন, সেটা হচ্ছে পোস্ট মার্কেট। পোস্ট মার্কেটটা কি হবে, সেটা হচ্ছে, পোস্ট মার্কেটটা হচ্ছে তোমার 3:15 PM থেকে তোমার হচ্ছে 3:30 PM পর্যন্ত। এটা হচ্ছে কি, মার্কেট সেটেল টাইম, ঠিক আছে, বা মার্কেট শিফটিং টুমোরো যে মার্কেটটা হবে, সেটার জন্য সবাই যারা ক্যারি ফরওয়ার্ড করবে, যারা অ্যানালাইজ করছে মার্কেট পরের দিন এইখান থেকে এইখানে খুলবে বা এইখান থেকে এইখানে খুলবে, তাদের জন্য তারা সেই টাইমটাতে, ঠিক আছে, অর্ডার পাঞ্চ করে, ঠিক আছে, যে হচ্ছে তোমার 3:15 থেকে তোমার হচ্ছে 3:30 PM পর্যন্ত। এই টাইমটা তাদের জন্য, ঠিক আছে, যারা ক্যারি ফরওয়ার্ড করবে, যাদের অ্যানালাইজ সেই রকম আছে, তো তারা সেইভাবে সেইখানে অর্ডার পাঞ্চ করবে। তো হচ্ছে তোমার মার্কেটে টাইপ অফ অর্ডার গেল, ঠিক আছে, টাইম জোন গেল, ট্রেডিং টাইম সেশন কি রকম হয়, কিভাবে হয়, সেটা গেল, ঠিক আছে। তো পরের যে পয়েন্টগুলা, সেটা দিচ্ছি পরের এপিসোড, ঠিক আছে। তো সবাই এইভাবে পাশে থাকো, ঠিক আছে।